মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে সবসময় আকাশের মতো বিশাল করে রেখো, যাতে সবাই আশ্রয় নেবে, কিন্তু তোমাকে কেউ ছুঁতে পারবে না। কারোর ক্ষতি করো না, হিংসা অহংকার দূর করো। এসব করে তোমরা কিছুই পাবে না। মনে রেখো, সর্বশেষে শেষ ঠিকানা মাটিতেই। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো, সৎ পথে চলো। দেখবে আল্লাহ তাআলা তোমার ভালো করবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই জন্য তো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে কিন্তু এই গাছের একটা কাঁঠাল পড়ে গেছে পেকে, সেটা দেখে আবারও আসলাম এই তো গাছতলায়, যে গাছে আরো কোনো পাকা কাঁঠাল আছে কিনা। এসে দেখি এই কাঁঠালটাও পেকে গেছে, সেই জন্যই নামিয়ে নিয়ে যাচ্ছি। তবে এই গাছটা কিন্তু আমাদের না, আমার বোনের, কারণ আমি এখন আমার বোনের বাড়িতে আছি। আর আমার বোনেদের অনেকগুলা কাঁঠালের গাছ আছে। এই তো দেখুন, এই গাছে অনেক কাঁঠাল আছে, তবে এই গাছের কাঁঠাল এখনো পাকে নাই। এই গাছের কাঁঠালগুলো পাকছে কিনা সেটাই দেখলাম, আসলে পাকে নাই। এখন বাড়িতে যাচ্ছি। আমার বোনের বাড়িতে গতকাল বিকেলে আসছি, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর বোনের বাড়ি আসার ভিডিও তো অনেকবারই শেয়ার করছি, সেই জন্য আর সেভাবে শেয়ার করি নাই। আর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবারই হয়ে গেছে। তারপরেও কাঁঠালটা যেহেতু আনলাম অনেকটা পাকা, সেই জন্য কাঁঠালটাকে ভাঙতেছি খাওয়ার জন্য আবারও। সবসময় আসলে ভিডিও করা সম্ভব হয় না, আর যেহেতু বেড়াতে আসছি, বেড়াতে আসলে ভিডিও তেমন একটা করতেই মন চায় না। কাঁঠালগুলা কিন্তু খুবই মিষ্টি, আর কাঁঠালের শাঁসগুলাও অনেক সুন্দর মচমচা খেতে, খুব একটা নরম না। এই কাঁঠালের শাঁসগুলাই আমার কাছে ভালো লাগে খেতে। কাঁঠাল খেয়ে দিয়ে আবারও চলে আসলাম বাড়ির বাহিরে, কারণ এদিকে দেখলাম অনেকগুলা খারকোল গাছ হয়ে আছে। এই খারকোল গাছ আমাদের দিকে আগে অনেক হয়ে থাকতো, আর আমার ফুপুরা দাদিরা রান্না করতো, ভর্তা করতো, ভাজি করতো ডাঁটাগুলা, সেগুলাই খেতাম, অনেক বেশি মজা লাগতো। কিন্তু তেমন একটা এখন আর পাওয়া যায় না আমাদের এলাকাতে বা বাড়ির আশেপাশে। আমার বোনের বাড়ির আশেপাশে অনেকগুলাই দেখলাম হয়ে আছে, সেই জন্যই ভাবতেছি আজকেই তো এই গাছগুলা উঠিয়ে নিই। জায়গা জায়গা থেকে গাছগুলা ডাঁটা সহ একদম পাতা সহ কেটে নিচ্ছি, গোড়াটা রেখে দিচ্ছি, যেন আবারও ওখান থেকে হতে পারে গাছটা। আর এখানেই দেখতেছি দুইটা কলার গাছে একদম কলা ভর্তি কায়ন সহ পড়ে আছে, কেউ খায় না কলাগুলা। এটাই দেখালাম, কিন্তু কলাগুলো আজকে আর নেব না, শুধু খারকোল পাতার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো বাগানের মধ্যেই দুই একটা করে হয়ে আছে, এই তো কাটতে কাটতে অনেকগুলাই হয়ে গেছে। আজকের মতো এগুলাই হয়ে যাবে আমাদের জন্য। এই গাছগুলাকে বা পাতাগুলাকে কিন্তু অনেক জায়গায় অনেক নামে চেনে, আর আমরা কিন্তু খারকোল পাতা বলি না, আমরা বলি খানমান। এটাকে খানমান নামেই আমাদের এলাকায় চিনে। অনেক অনেক এলাকায় খায়, আবার অনেক অনেক এলাকার মানুষ ভয় পায় যে এটাতে মনে হয় গলা চুলকায় বা এটা খাওয়া যায় না, সেরকম একটা ধারণা। তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব বা যেভাবে ভর্তা বানাবো, সেটা দেখে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। বা আমি যেভাবে ভর্তা করব একটুও গলা চুলকাবে না। ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে সুন্দর করে বেছে নিলাম, আর এই তো ডাঁটাগুলাকে কুচি কুচি করে কেটে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ডাঁটাগুলা ভাজি করব, তবে কিভাবে ভাজি করব সেটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর পাতাগুলাও কিন্তু আমি কেটে নেব, তার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলা খুব সুন্দর করে ধুয়ে নিলাম, এখন বটিতে কুচি কুচি করে কেটে নেব। সেই জন্য হাতের মুঠের মধ্যে নিয়ে এই তো কিভাবে দেখুন কাটতেছি। এখন দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিছি চুলার পারে। আর এইটা হচ্ছে আমার বোনের চুলার পার, আর আমি আজকে গ্যাসের চুলায় রান্না করব। আমার বাড়িতে আমি তো প্রতিদিন মাটির চুলায় রান্না করি, আজকে বোনের বাড়িতে গ্যাসের চুলাতে রান্না করব। দেখুন গ্যাসের চুলায় কিভাবে রান্না করি। আমি কিন্তু সব চুলাতেই রান্না করতে পারি। মাটির চুলায় রান্না করতে অনেকটা কষ্ট হয়, আর গ্যাসের চুলার রান্না অনেকটা আরাম আমার কাছে মনে হয়। তবে কষ্ট করলেও খেতে অনেক বেশি মজা লাগে। আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, আমি তো গ্যাসের চুলায় আজকে রান্না করতেছি, আর রান্নাগুলা কতটা মজা করে করতে পারি বা কিভাবে করি সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন।
ডাটাগুলা ভাজি করব, সেই জন্য আগে ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য ওই চুলাতে দিয়ে দিছি পানি দিয়ে কড়াইয়ে। আর এই চুলাতে এই তো ভর্তা করার জন্য প্রথমে তেলের মধ্যে কালি জিরা, পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিচ্ছি। এই তো দেখুন ভাজাও হয়ে গেছে, এইগুলো এখন প্লেটে ঢেলে নিচ্ছি। এখন খারকোল পাতাকেও সিদ্ধ করে নেব। সবগুলা পাতা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ওই পাশে চুলার ডাটাগুলা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি ঝাঁকাতে ঢেলে দিলাম। এখন পানিগুলা ঝরে যাবে। ভাপ দেওয়া ডাটাগুলো এখন ভাজি করব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া, চিড়ে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, এগুলো এখন ভেজে নেব। ওই পাশে শাকটা নেড়েচেড়ে সিদ্ধ করতেছি, আর এদিকে এই তো পেঁয়াজগুলা ভাজা হচ্ছে। তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে 1 চামচের মতো গোটা জিরা সেটাও ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভাপ দেওয়া ডাটা। এখন পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নাড়তে চাড়তেই ভাজিটা হয়ে যাবে। আর এগুলা হচ্ছে খারকোল পাতার ডাটা, অনেকগুলা কষ বের হয়েছে, সেটাই দেখালাম। এই কষগুলার জন্যই কিন্তু গলা চুলকায়, সেই কষটাই আমি ফেলে দিছি, তাহলে গলাটা চুলকাবে না। আমি তো আমার বোনের বাড়ি দুপুরে রান্না বান্না করতেছি, আর আমার বোনও কিন্তু বসে নেই, বোনও কাজ করতেছে। যেহেতু ওর ছেলেও ছোট, আমার ছেলেও ছোট, সব সময় ঘর বাড়ি একদম নোংরা করে আর ঘরের জিনিসগুলা উলট পালট করে ফেলায়। সেগুলা গুছাতে পরিষ্কার করতে ওদের দেখে শুনে রাখতে রাখতে আমাদের সারা দিনটা চলে যায়। আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই বলতে পারেন যে বোনের বাড়িতে আসছি আর কি কি রান্না করতেছি এগুলা। আসলে আমার বোন কালকে আমাদের জন্য অনেক কিছু রান্না করছিল। খাসির মাংস, গরুর মাংস, পোলাও, লুচি, সেমাই, তারপরে আরো অনেক কিছু রান্না করছিল। কালকে যেহেতু ভিডিও করি নাই, আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। মাংস পোলাও আসলে দেখানোর মতো কিছু নেই, সেগুলা তো সবাই রান্না করতে পারেন। আর আজকে কি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি। তবে আমার কিন্তু মাংস পোলাওয়ের চেয়ে এই খাবারগুলাই অনেক বেশি প্রিয়। এরকম তরকারি দিয়ে যে পরিমাণে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, মাংস পোলাওটা তেমন একটা তৃপ্তি করে খাওয়া যায় না। শুধু বাচ্চারা মাংস পোলাওটা অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই শুধু আমি রান্না করি। আমার জন্য কখনোই মাংস পোলাও আমি রান্না করি না। খারকোলের ডাটাগুলা অনেক সুন্দর করে একদম করলার মতো করে মচমচা করে ভেজে নিচ্ছি। আর পাতাগুলা সিদ্ধ করে নিছিলাম, আবারও একটু ভালো করে তেল দিয়ে ভেজে নেব। সিদ্ধ করা পাতাগুলো একটু ভেজে নিলে তাহলে আর গলা চুলকাবে না, আর খেতেও ভর্তাটা বেশি মজা হবে। 2 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি। কাঠুয়া ডাঁটা ও কাঁঠালের বিচি দিয়ে রান্না করার জন্য কড়াইয়ে মশলাটাও কষানো হয়ে গেছে। তার মধ্যে কেটে রাখা এই তো কাঁঠালের বিচি ও কাঠুয়া ডাঁটাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। একটু বেশি করেই পানি দিচ্ছি, যেহেতু কাঁঠালের বিচিগুলা ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। আর কাঁঠালের বিচিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে, পানিটা টেনে নেয়। আর এদিকে দেখুন বাচ্চারা কি পরিমাণে আনন্দ করতেছে, আর আমি রান্না করতেছিলাম চুলার পাড়ে। Yasin, apa? Apa? Mana? না পানি বন্ধ করছো কা? পানি দাও। দেখতেই তো পেলেন আমাদের 2 বোনের ছেলে কতটা খুশি পানির মধ্যে। আমার ছেলে মেয়েরা ওর খালার বাড়িতে আসলে এমনিতে অনেক খুশি থাকে, কারণ ওর খালা খালু সবাই আমার বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে, ভালোবাসে। আর আমারও যখন মনটা একটু খারাপ লাগে, একা একা ভালো লাগে না বা কোথাও যেতে ইচ্ছে করে, তখনও কিন্তু বোনের বাড়িতে চলে আসি। কারণ বোনের কাছে আসলে যতটা শান্তি লাগে বা বোনের সাথে কথা বলে যতটা শান্তি লাগে, সেই কথাগুলা কারো সাথে বললেই কিন্তু লাগে না। আমরা 2 বোন ছোট থেকে একদম একসঙ্গেই বড় হয়েছি, কারণ আমরা 2 বোন বয়সে বেশি একটা ছোট বড় না, 2-2.5 বছরের ছোট বড়। আর আমি বড় আর আমার বোন ছোট, সেটা তো আপনাদের আগেই বলেছি। যার বোন আছে তারা অবশ্যই জানেন যে বোনটা কতটা মায়ার একটা জিনিস।
এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভর্তাটাও কিন্তু বাটা হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও, কারণ সরিষার তেলের ভর্তা সেটা আসলে অন্যরকম একটা মজা খেতে। তার মধ্যে 2 টুকরা লেবু চিপে দিচ্ছি। লেবুটার জন্য ভর্তার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গেল। যদি একটু গলা চুলকানোর ভাব থাকে সেটা আর গলা চুলকাবে না, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। রান্না বান্না শেষ করে একদম দুপুরের কাজ শেষ করে সবার জন্য প্লেটে ভাত বাড়া হচ্ছে। কাঠুয়া ডাঁটা ও কাঁঠালের বিচি দিয়ে রান্না করা এই খাবারটা উত্তরবঙ্গের মানুষের একদম প্রিয় একটি খাবার। আজকের ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে। যখন পাটায় বাটছিলাম তখনই কিন্তু খেয়েছি, অনেক বেশি মজা হয়েছে খেতে। আমি সব কিছুই প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য, আর আমি হাসানকেও খাইয়ে দেব, যেহেতু হাসান যখন একা একা খায় খেতে পারে না, শুধু নষ্ট করে। গরম ভাতের সঙ্গে এরকম তরকারি, তার সাথে লেবু চিপে নিলাম, আরো বেশি মজা লাগবে খেতে। বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করে দিলাম, আর হাসানকে মাছ খাওয়াচ্ছি, কারণ হাসানটা মাছ খেতেই পছন্দ করে, ও কিন্তু ভাত খেতে চায় না। সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করবো, তবে সবারটার ভিডিও করলাম না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার প্লেটটাই ভিডিও করলাম। ভিডিও প্রায় শেষের দিকে, আর শেষ করার আগে আমার প্রিয় ভাই বোনদেরকে আবারও বলি, যারা এখনো লাইক দেননি, প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এই তো বিদায় নিলাম, আপনাদের নাটোরের বোন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।